আজকের গল্প বোকা হিরে চোর। বহু বছর আগে হোশিয়ারপুর নামে এক সুন্দর গ্রাম ছিল। সেই গ্রামে সকলে একসাথে মিলেমিশে বাস করত। ওই গ্রামের মোড়লের নাম ছিল ধর্মবীর, যাকে গ্রামের সবাই ধর্মবীর কাকা বলেই ডাকত। ধর্মবীর কাকা ছিলেন যেমন বুদ্ধিমান তেমনি সৎ মনের মানুষ। গ্রামে কারোর কোনো বিপদ হলে সবাই কাকার কাছে সমস্যার সমাধান করতে যেত। কাকামশাই নিজের বয়সের অনুভব এবং তীক্ষ্ণ বুদ্ধির জোরে বড় বড় মুশকিল আসান করত চুটকিতে। সেই গ্রামে সোনার একটা বড় দোকান ছিল, যার মালিকের নাম ছিল পেয়ারে। দূর দূর গ্রাম থেকে সেই গ্রামে লোকেরা আসত সোনার গয়না কিনতে। কারণ ছিল পেয়ারের সোনার গয়নার সুন্দর ডিজাইন আর সস্তা দাম। এই জন্যই পেয়ারের ইনকামও বেশ ভালোই চলছিল। সোনার দোকানে পেয়ারের 3 জন কারিগর রেখেছিল, যাদের পেয়ারে ঠিক সময় মাইনেও দিত আর তাদের সাথে খুব ভালো ব্যবহার করত। দিওয়ালি বা কোনো অনুষ্ঠানের সময় দোকানে বিক্রি ভালো হলে পেয়ারে তার কারিগরদের উচিত পুরস্কারও দিত। দিওয়ালির সময় এসে গেছিল, তাই একদিন পেয়ারে বিক্রি করার জন্য একটা থলে করে অনেকগুলো হিরে নিয়ে এসে তার দোকানের লকারে রেখে দিল। একটা দিন দুটো দিন কেটে যাওয়ার পর পেয়ারে হিরেগুলোকে দেখতে যেই নিজের লকার খুলল, সে দেখল হিরেগুলো লকারে নেই। হিরেগুলো না পাওয়ায় পেয়ারে একেবারে হতাশ হয়ে পড়ল। হিরেগুলো ছিল ভীষণ দামি, আর এখন সেগুলো গায়েব হয়ে গেছিল। পেয়ারে তার 3 কারিগরকে ডেকে বলল, আরে আমার হিরেগুলো গেল কোথায়? আমি তো নিজেই রেখেছিলাম, আর তোমাদের 3 জন ছাড়া তো কেউ সেগুলো ছুঁতেও পারবে না। সত্যি করে বলো, তোমাদের 3 জনের মধ্যে কে নিয়েছো হিরেগুলো? চোরের নাম শুনে ওই 3 জন খুব ভয় পেল আর একে অপরকে দেখতে লাগলো, কিন্তু কেউই হীরের ব্যাপারে কিছু বলল না। তারা সকলেই নিজেদের নির্দোষ বলে জানালো। কারিগরদের কাছ থেকে যখন কোনো উত্তর পেল না, পেয়ারে খুব দুঃখী হয়ে পড়ল, আর সঙ্গে সঙ্গে সে সবাইকে নিয়ে মোড়ল কাকা ধর্মবীরের বাড়ির দিকে চলল। মোড়ল মশাইয়ের কাছে পৌঁছিয়ে পেয়ারে তাকে সমস্ত ব্যাপারটা জানালো। পেয়ারের কথা শুনে মোড়ল মশাইয়ের মাথায় একটা বুদ্ধি খেলে গেল। কিছুক্ষণ পর তিনি বললেন, 3টে কারিগরকেই একে একে তার ঘরে ডাকলেন এবং এক একটা ছোট ছড়ি দিয়ে তাদের বোঝালেন, দেখো, এটা হলো একটা জাদুই ছড়ি, আর আজ একটা দিনের জন্য এটাকে তোরা তোদের কাছে রাখবি। কাল আমাকে নিয়ে এসে দেখাবি যে চুরি করেছে তার ছড়িটা কিন্তু 1 ইঞ্চি বেড়ে যাবে। তারপর 3টে কারিগরই ছড়ি হাতে নিয়ে সেখান থেকে চলে গেল। ওই 3 কারিগরের মধ্যে যার নাম কালু, সেই ছিল আসল চোর। সে ভাবল, এভাবে আমি তো ধরা পড়ে যাব। ধরা পড়ার ভয়ে সে তার ছড়িটা 1 ইঞ্চি কেটে দিল। সে ভাবল, এবারে তার ছড়িটা যেরকম ছিল সেরকমই থাকবে। পরের দিন 3 জন তাদের ছড়ি হাতে মোড়ল মশাইয়ের কাছে পৌঁছল। মোড়ল কাকা সবার ছড়িগুলো দেখলেন আর বুঝতে পারলেন যে কালুর ছড়িটা বাকিদের থেকে ছোট। এটা দেখেই তিনি বললেন, কালুই চোর যে হিরেগুলো চুরি করেছে। নিজের নাম শুনেই কালুও বুঝতে পারল যে সে ধরা পড়ে গেছে। সে পর্যন্ত সে নিজের অপরাধ স্বীকার করল, আর সবাই মিলে তাকে খুব মারধর করে জেলে পাঠিয়ে দিল। এভাবে মোড়ল কাকা ধর্মবীর নিজের বুদ্ধিমত্তা দিয়ে আসল চোরকে ধরে ফেলল, আর পেয়ারেও তার হারিয়ে যাওয়া হিরেগুলো ফেরত পেয়ে গেল। আজকের গল্প সিংহ এবং গোমাতা। অনেক দিন আগের কথা। এক খুব সুন্দর জঙ্গল ছিল, আর সেই জঙ্গলের গায়ে ছিল এক গ্রাম। সেই গ্রামে বৃন্দা নামে এক গরু তার বাছুর ডুগ্গুর সাথে থাকত। বৃন্দা রোজ সকাল হতেই পাশের জঙ্গলে চড়তে যেত, আর সন্ধে হতে হতে সে নিজের প্রিয় বাছুরের কাছে ফিরে আসত। একদিন বৃন্দা তাজা তাজা ঘাস খেতে খেতে জঙ্গলের বেশ খানিকটা ভেতরে চলে যায়।
ঘাস খেতে খেতে সে একদম খেয়ালই করেনি যে সে যেই জায়গাটায় ঘাস খাচ্ছিল সেখানে একটা হিংস্র সিংহের গুহাও আছে। সিংহটা নিজের গুহায় ঘুমোচ্ছিল, আর সে গত কয়েকদিন ধরে খুব ক্ষুধার্তও ছিল। গরুর গলার ঘণ্টার আওয়াজে গুহায় ঘুমন্ত সেই সিংহের ঘুম ভেঙে গেল, আর সে মনে মনে ভাবল, কার এত সাহস যে আমার ঘুমে বাধা দেয়? তারপর সে আস্তে আস্তে গুহার বাইরে এলো, এবং গুহার বাইরে সে সেই গরুটাকে দেখতে পেয়ে ভীষণ খুশি হলো। মনে মনে ভাবল, ওহো, তো এই গরুটাকে খেয়ে তো আজকে ভীষণ মজা হবে। অনেক দিন তো হলো ভালো করে খাবার খাইনি, আজকে তো ভর পেট খাবো। এই ভেবে সে জোরে একটা হুঙ্কার দিল। সিংহের হুঙ্কার শুনে বৃন্দা ভীষণ ভয় পেল। তারপর যেমন তেমন করে সাহস জুটিয়ে যেই পিছন ফিরে তাকালো, সে দেখল সিংহটা তার সামনেই দাঁড়িয়ে আছে। সিংহটা আবার একটা হুঙ্কার দিয়ে কবিতার সুরে বৃন্দাকে বলল, এতদিন ঘুরলাম এদিক ওদিক, শিকার পেলাম না কোনো দিক। মনে হয় তোর ভাগ্যটাই খারাপ যে আমার কাছে নিজেই চলে এলি। সুন্দরী, করিস না কোনো চালাকি, কারণ এখন সাঙ্গ তোর ভবলীলা। কয়েকদিন ধরেই খিদের জ্বালায় জ্বলছি, তোকে দেখে পেলাম সেই সমস্যার সমাধান। সিংহটার কথা শুনে বৃন্দা ঘাবড়ে গেল, আর কাঁদতে কাঁদতে বলল, আমায় যেতে দাও, আমায় খেও না। আমার একটা ছোট বাচ্চা আছে যে এখন শুধুই আমার দুধ খায়, আর সে এখনো ঘাস খেতেও শেখেনি। বৃন্দার কথা শুনে সিংহটা হাসতে হাসতে বলল, তাই বলে কি আমি আমার হাতে আসা শিকারটা এমনি এমনি ছেড়ে দেব? আমি আজকে তোকে খেয়ে আমার এত দিনের খিদের জ্বালা মেটাবো। সিংহের এরকম কথা শুনে বৃন্দা তার সামনে কাঁদতে লাগলো, আর বিনতি করতে লাগলো এই বলে, আজকে আমায় যেতে দাও। আমি আজকে গিয়ে আমার বাছুরটাকে শেষবারের মতো দুধ খাওয়াবো, আর ওকে অনেক অনেক আদর করব। কাল সকাল হতেই তোমার কাছে আমি চলে আসব, তারপর তুমি আমায় খেয়ে নিজের খিদে মিটিয়ে নিও। সিংহটা বৃন্দার এই শর্ত মেনে নেয় আর ধমক দিয়ে বলে, কাল যদি তুই না আসিস তাহলে আমি তোর গ্রামে যাব, তারপর তোকে আর তোর ছেলেকে দুজনকেই খাবো। বৃন্দা সিংহটাকে নিজের কথা দিয়ে গ্রামে ফিরে আসে। সেখান থেকে সে সোজা নিজের বাছুরের কাছে গেল, বাছুরটাকে দুধ খাওয়ালো আর খুব আদর করলো। তারপর সে বাছুরটাকে সিংহের সাথে ঘটা ঘটনা জানালো আর বলল, সোনা, এখন থেকে তোকে নিজের খেয়াল নিজেকেই রাখতে হবে। আমি কাল সকাল হতেই নিজের শর্ত অনুযায়ী সিংহের কাছে চলে যাব। আমি তো তোকে নিয়ে এই জঙ্গল থেকে অনেক দূর কোথাও পালিয়ে যেতেই পারি, আর সকাল অবধি তো আমরা অনেক দূরেও পৌঁছে যাব। কিন্তু আমার এই শিক্ষা সর্বদা মনে রাখবে যে সত্যের থেকে কোনো বড় ধর্ম নেই। বাছুরটা তার মায়ের এই কথাগুলো শুনে কাঁদতে শুরু করলো। পরের দিন সকাল হতেই বৃন্দা জঙ্গলের দিকে চলে গেল, আর সিংহের গুহার সামনে পৌঁছে ডাক দিয়ে বলল, আমার শর্ত অনুযায়ী আমি তোমার কাছে এসে গেছি, এবারে তুমি আমায় খেতে পারো। গরুর আওয়াজ শুনে সিংহটা গুহার বাইরে বেরিয়ে এলো, আর গরুটাকে নিজের কথা রাখতে দেখে খুব খুশি হলো। হঠাৎ একটা জোরে বিদ্যুৎ চমকালো। বৃন্দা ভীষণ ভয় পেয়ে চোখ বন্ধ করে নিল, আর যেই সে চোখ খুলল, সে দেখল সিংহটা নিজের রূপ বদলে এক দেবতার রূপে প্রকট হয়েছে। সে বৃন্দাকে বলল, বৃন্দা, আমি তোমার পরীক্ষা নিচ্ছিলাম, তুমি নিজের কথা রেখেছ। আমি এতে খুবই খুশি। তুমি এবার নিজের বাছুরের কাছে ফিরে যেতে পারো। আর হ্যাঁ, আজ থেকে সবাই তোমায় গোমাতা বলে ডাকবে। তোমায় সর্বদা সবাই পুজো করবে, আর তুমি যার ঘরে থাকবে
আমিও সেখানে চিরকাল বাস করব। এই বলে ভগবান অন্তর্ধান হয়ে গেলেন। তারপর বৃন্দা খুশি খুশি নিজের ঘরে ফিরে এলো। আর গৌমাতা সবাইকে এই শিক্ষা দিল, আমাদের সর্বদা নিজের সিদ্ধান্তে অটল থাকা উচিত। দৃঢ় সংকল্প জীবনে আসা সমস্ত বিপদকে কাটিয়ে দেয়। আজকের গল্প কথা বলা গুহা। একসময় খুব সুন্দর একটা বন ছিল। সেই বনে এক বৃদ্ধ সিংহ বাস করত। বৃদ্ধ হওয়ায় ভালো শিকার করতে পারত না। একদিন সে খরগোশ শিকার করার জন্য তার পেছনে পেছনে দৌড়চ্ছিল, কিন্তু বুড়ো হওয়ার জন্য সে বেশি জোরে দৌড়তে পারছিল না, আর তার শিকার পালিয়ে বেঁচে গেল। তারপর হাঁপিয়ে গিয়ে সেখানেই বসে পড়ল আর ভাবতে লাগলো, এখন তো আমি বুড়ো হয়ে গেছি, কি দিনকাল পড়লো। এখন তো একটা ছোট খরগোশও শিকার করতে পারছি না। এখন মনে হচ্ছে এই বুড়ো বয়সে আমায় না খেতে পেয়ে মরতে হবে। মনে হচ্ছে আমায় শারীরিক বল নয়, বুদ্ধির ব্যবহার করে শিকার করতে হবে। খিদে নাজেহাল বুড়ো সিংহটা সেখান থেকে চলে যাচ্ছিল। এমন সময় সে একটা ছোট্ট মতো গুফা দেখতে পেল। গুফাটাকে দেখে তার মনে একটা বিচার এলো, আর সে ভাবতে লাগলো, মনে হয় ওপরওয়ালা আমার বিনতি শুনে নিয়েছে। এই গুফার ভেতর নিশ্চয়ই কোনো না কোনো জানোয়ার হবে, আর এই গুফায় ঢোকার মুখটাও ছোট। আমার শিকার এবারে আর পালিয়ে যেতে পারবে না। তাহলে কেননা আমি ভেতরে ঢুকেই ওই জানোয়ারটাকে শিকার করে নিই। এরকম ভেবে সে গুফার ভেতর ঢুকে গেল। সিংহটা যখন গুফার ভেতরে ঢুকে দেখল সে সেখানে কোনো জানোয়ার দেখতে পেল না, তখন সে ভাবল, আমি বরং এখানে লুকিয়ে বসে যাই, আর যেই কোনো জানোয়ার এই গুফার ভেতর আসবে আমি তার শিকার করে নেব। সিংহটা গুফার ভেতরে লুকিয়ে পড়ল আর তার শিকারের জন্য অপেক্ষা করতে লাগলো। সেই গুফাটা একটা শেয়ালের ছিল, আর রোজকারের মতো ওই শেয়ালটা নিজের খাওয়া দাওয়ার পর গুহার দিকে আসছিল। কিন্তু যেই সে গুফার ভেতর ঢুকতে যাবে, গুফার বাইরে সে সিংহের পায়ের চিহ্ন দেখতে পেল, যেটা গুফার ভেতরের দিকে ঢুকছিল। শেয়ালটা খুব হুঁশিয়ার ছিল। চিহ্নগুলো দেখে সে সতর্ক হয়ে গেল, আর সে সিংহের শিকার হতে চাইছিল না। কিন্তু এখন গুফার ভেতর সিংহ আছে কি না সে স্পষ্টভাবে জানত না, এবং সেটাই জানার জন্য শেয়াল একটা মতলব বের করলো, আর সে জোরে জোরে চেঁচাতে লাগলো আর বলল, আরে এই গুহা, কি হলো তোর? তুই কি আমার ওপর রাগ করেছিস নাকি? আমায় আজকে স্বাগত করলি না? যদি রোজের মতো আজকে আমায় স্বাগত না করিস তাহলে আমি ভেতরেই আসবো না, আর এখান থেকে ফিরে যাব। মনে হয় এই গুফাটা কথা বলে আর নিজের মালিক এলে তাকে স্বাগতও করে, কিন্তু আজকে যেহেতু আমি ভেতরে আছি তাই আমায় ভয় পেয়েছে, আর সেই জন্য কথাও বলছে না। খিদের জ্বালায় কাহিল সেই সিংহটা কোনোভাবেই তার শিকারটাকে ছাড়তে চাইছিল না। তারপর গুফার বদলে সেই জবাব দেবে ঠিক করলো, আর সিংহটা নিজের গম্ভীর গলায় বলল, এসো আমার মালকিন, তোমারই অপেক্ষায় ছিলাম, তোমায় তোমার প্রিয় গুফায় স্বাগত। যেই না শেয়ালটা গুফার ভেতর থেকে সিংহের আওয়াজটা শুনতে পেল, সে বুঝতে পারল যে সিংহটা ভেতরেই আছে, আর সে আমায় শিকার করার জন্য লুকিয়ে বসে আছে। সিংহের ডাক শুনতে পেয়ে চালাক শেয়ালটা সেই মুহূর্তেই সেখান থেকে দৌড় দিল, আর অনেক দূর যাওয়ার পর আরামের শ্বাস নিল। তারপর সবাইকে বলতে লাগলো, দেখো বন্ধুরা, আমার বুদ্ধির জোরে নেওয়া সিদ্ধান্ত আমার প্রাণ বাঁচিয়ে দিল। আর আমার প্রিয় বন্ধুরা, আপনাদের যদি আমার এই গল্পটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।
আর হ্যাঁ, এই ভিডিওটা লাইক করতে একদম ভুলবেন না যেন। তাহলেই তো এরকম ভালো ভালো আরো অনেক গল্প শুনতে পারবেন এখানে। আজকের গল্প চালাক শেয়াল আর বোকা ছাগল। এক ঘন জঙ্গলে সমস্ত জন্তু জানোয়ার একসাথে বাস করত। সেই জঙ্গলে থাকত ম্যান্ডি নামে এক শেয়াল। একদিন ম্যান্ডি খাবারের খোঁজে নিজের বাড়ি থেকে অনেকটা দূরে চলে গেল। অনেক হাঁটার দরুন তার প্রচণ্ড জল তেষ্টা পায়। এবারে সে খাবার ছেড়ে জলের খোঁজ করতে লাগলো। অনেক খোঁজার পর দূরে একটা কুয়ো দেখতে পেল। সে কুয়োর কাছে পৌঁছল। তারপর সে দেখল যে কুয়োটার একদিকে দেয়ালটা ভাঙা। জল খাওয়ার জন্য সে তাড়াতাড়ি এগোতে লাগলো। যেই সে জল খাওয়ার জন্য কুয়োটার দিকে ঝুঁকলো, তার পা পিছলে গেল আর সে কুয়োর ভেতরে পড়ে গেল। কুয়োটার ভেতর বেশি জল ছিল না। প্রাণ তো সে বেঁচে গেল, কিন্তু এবারে সে আর কুয়োর ভেতর থেকে বেরোতে পারছিল না। অনেক চেষ্টা করেও সে কিছুতেই সেই কুয়োর ভেতরের থেকে বেরোতে পারল না। শেষ পর্যন্ত হাঁপিয়ে গিয়ে সে কুয়োর ভেতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কারো আসার জন্য অপেক্ষা করতে লাগলো। আর ভাবতে লাগলো, কি ঝামেলা রে বাবা, কোথায় এসে ফেঁসে গেলাম। এবারে আমার কি হবে? কে আমায় সাহায্য করবে? এই জঙ্গলে আমার কোনো বন্ধুও নেই। আমি এবারে বাইরে বেরোবো কিভাবে? কিছুক্ষণ পর সেখান দিয়ে একটা ছাগল যাচ্ছিল। কুয়োর ভেতর আওয়াজ পেয়ে সে কুয়োটার কাছে এগিয়ে গেল। সেখানে গিয়ে সে একটা শেয়াল দেখল আর অবাক হয়ে শেয়ালটাকে জিজ্ঞেস করলো, আরে বোন ম্যান্ডি, তুমি কুয়োতে কি করছো? ছাগলটাকে দেখতে পেয়েই শেয়ালের ধূর্ত বুদ্ধি খেলে গেল আর সে ওই কুয়ো থেকে বাইরে বেরোনোর একটা মতলব ভাবল। সে মিষ্টি গলায় বলল, আমার সোনা বোন ডিম্পি, তুমি কি জানো না কিছুদিনের মধ্যেই জঙ্গলে জলের অভাব দেখা দেবে? সেই জন্যই তো আমি আগে থেকে এখানে এসে বসে গেছি। যাই হোক বাবা, কমসে কম আমি জলের অভাবে তো মরবো না। ম্যান্ডির কথা শুনে ডিম্পি ভীষণ ঘাবড়ে গেল। ডিম্পিকে ঘাবড়ে যেতে দেখে চালবাজ ম্যান্ডি একটা দারুণ সুযোগ পেয়ে গেল আর সে সঙ্গে সঙ্গে বলে উঠল, আরে বোন, তুমি ঘাবড়িও না, তুমি আমার ছোট বোনের মতো, তাই না? তুমিও এসে থাকতে পারো আমার সাথে এই কুয়োর ভেতর। মূর্খ ছাগলটা ভাবল, শেয়ালটা ঠিকই বলেছে। জলের খোঁজে এদিক ওদিক ঘুরে বেড়ানো থেকে ভালো আমি কুয়োর ভেতরে গিয়ে বসে পড়ি। আর আগে যাওয়ার লাভও আছে, কারণ যদি বেশি জন্তু জানোয়ার এই কুয়োতে নেমে পড়ে তাহলে আমি আর জল পাবো না। এই বিচার মাথায় আসতেই সে কুয়োর ভেতর লাফ দিল। যেই না ছাগলটা কুয়োর ভেতরে লাফালো, তাকে তাকে থাকা ধূর্ত শেয়ালটাও ছাগলটার পিঠে উঠে ওই কুয়ো থেকে বেরিয়ে এলো। বাইরে বেরিয়েই শেয়ালটা জোরে জোরে হাসতে লাগলো আর বলল, হ্যাঁ, এতক্ষণে বেচারি ডিম্পি বুঝে গেছে যে সে চালবাজ শেয়ালটার কথায় বিশ্বাস করে এই কুয়োর ভেতর ফেঁসে গেছে। আমি তো একটা ভোলা ভালা ছাগল যে তোমার কথা বিশ্বাস করে ফেঁসে গেলাম। নিজেকে চালাক মনে করে এত গর্ব করো না ম্যান্ডি, কারণ একমাত্র সিধে সাদা জন্তু জানোয়ারকেই তুমি বোকা বানাতে পারো। তোমার পক্ষে কোনো বুদ্ধিমান জানোয়ারকে পরাস্ত করা সম্ভব নয়। এই শুনে ম্যান্ডি বলল, চুপ কর বোকা ছাগল, তুই জানিস না আমার প্রত্যেক চাল সব জায়গায় তুলকালাম করে দেয়। এবারে আমার পরের গল্পতে দেখাবো আমার আসল জলওয়া, যেখানে সিংহ পর্যন্ত আমার সামনে নিজের মাথা ঝোঁকাবে। এটা বলেই সে সেখান থেকে জঙ্গলের দিকে পালিয়ে গেল। বেচারি মূর্খ ছাগলটা কুয়োতেই পড়ে থেকে গেল। বন্ধুরা, পরের গল্পে ম্যান্ডি কি সত্যি সত্যি সিংহ রাজাকে নিজের মাথা ঝোঁকাতে বাধ্য করলো? পরের ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আজকের এই গল্পটা ভালো লেগে থাকলে লাইক বাটনটা প্রেস করুন আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না যেন। তাহলেই আরো অনেক অনেক মজার গল্প নিয়ে আমরা আবার হাজির হব আপনাদের কাছে। ধন্যবাদ।